হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছে, আমরা খুব ভালো। আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। মেন আকর্ষণ হচ্ছে বড় মহাকাল ধাম। আজকে আমরা প্রথম এসেছি, আমার জীবনে প্রথম মহাকালে এসেছি। ছিল শিব পুজোর ঠিক আগের দিন। আমরা আগের দিনে পৌঁছে গিয়েছিলাম বিকাল 3টার দিকে। তো এখনো পর্যন্ত মনে হচ্ছে কুয়াশা, কিন্তু এখন কিন্তু 3টা বাজে। আর এইদিকে দেখো পাথুরের রাস্তা পার হয়ে আমরা এখানেই গাড়িগুলোকে রেখে দিলাম। থেকে হেঁটে যেতে লাগবে। তো সবাই গাড়ি থেকে নেমে যে যার মতো হাঁটা শুরু করে দিয়েছি। তো আমরা কয়েকজন আছি একসঙ্গে যাবো, যেহেতু প্রথমবার এসে কি রাস্তা আমরা সেরকম জানা নেই। তো যারা আর কি জানে, এর আগেও এসেছিল, ওদের সঙ্গে সবাই একসঙ্গে যাব। তো দেখো সবাই হাঁটা শুরু করে দিয়েছি, এটাই যাব। আর কত তো বন্ধুরা, এখন থেকে হাঁটা শুরু করব একদম অনেকটা। বন্ধুরা, আমরা চলে এসেছি জয়ন্তী মহাকাল শিবের ধাম। মানে নাকি হাঁটতে লাগবে, এর জন্য এখানে দেখো অনেকে এভাবে খাওয়াচ্ছে, মানে বিনা পয়সায়। ওদের আর কি মানত ছিল নাকি জানি না। তো দেখো লাইন ধরে আমরা এখন খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। যারা এরকম সকল ভক্তদের জন্য আয়োজনটা করেছে, এটা কিন্তু অনেকই ভালো। এটা একটা বড় পুণ্যের কাজ। আমাদের যাওয়া পর্যন্ত কোনো কিন্তু খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি, একদম চা মুড়ি থেকে শুরু করে সমস্ত রকম ফ্রিতে। তো এরপর আমরা হাঁটা শুরু করেছি। এটা হচ্ছে প্রথম ব্রিজ, ছোট্ট। তো এরকম 4-5টা ব্রিজ পার হতে হয়েছে আমাদের। তো সবটাই শেয়ার করবো যতটুকু পেরেছি, যতটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছি। এটা কিন্তু মেন লাইন না, একটু পরে আমরা মেন লাইনে দাঁড়াবো। এখন যে যার মতো যেদিকে পাচ্ছে হেঁটে যাচ্ছে। তো প্রথম বন্ধুরা, আমি আর কি না জেনে একটা বড় ভুল করেছি। আমি এই হিল জুতোগুলো পরে গিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো সমতল রাস্তা হবে, মাটির রাস্তা হবে, এর জন্য ওগুলো পরে এসেছি। আমার কোনো হাঁটতে অসুবিধা হয় না। কিন্তু এখানে দেখো সব। আমরা এখন কোথায়? মহাকাল বাবার ধামে, শিবের ধামে। সুন্দর ফুল এদিকে, দেখো না কত সুন্দর জলটা যাচ্ছে। এসো এসো, দুজন একসঙ্গে আসো। পাথরের রাস্তা, একদম ছোট বড় কত পাথর, এগুলো দিয়ে হাঁটতে আমার খুব অসুবিধা হয়ে গেছিল। পরে কিন্তু আবার সিঁড়ি উঠতে হয়েছিল, অনেকগুলো সিঁড়ি, সেটাও তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো। তো এখন আপাতত হেঁটেই যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু পেলাম। হ্যাঁ আছে আমাদের ক্যামেরার মধ্যে আছে। আমার বরকে একটু ভিডিও করার জন্য দিয়েছিলাম, আর ওর কাণ্ডটা দেখো, মানে এই সুন্দর জায়গায় এসে একদম মাত্র। কোয়েল ফাস্ট मिटो दोस्त, আসো আসো इधर আসো। अच्छा लगेगा এলে 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 বন্ধু করে নিচ থেকে নামি যাও না। সামনে তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে ছোট ছোট ঘর বানিয়েছে। আসলে এরা এভাবেই থাকবে, আজকে রাতটা আর কি এভাবেই হয়তো থাকবে, কালকে সকাল থেকে হাঁটা শুরু করবে। তো এর জন্য আর কি বাড়ি থেকে প্লাস্টিক, অনেকেই এখানে আবার শুয়ে পড়েছে ঘর করে, তারপর হয়তো হাঁটা শুরু করবে। আর এখানে অনেকে স্নান করছে। আমরা আর সেই সুযোগটা পাইনি আজকে, কারণ আমাদের টার্গেট ছিল আগে কোনো রকম বাবার ধামে গিয়ে পৌঁছতে হবে, তারপর ফেরার পথে না হয় স্নান করব। আর আমি ভেবেছিলাম হয়তো উপরে গিয়ে স্নান করার কোনো ব্যবস্থা, আমি ড্রেস নিয়ে গেছিলাম চেঞ্জ করার জন্য, যে স্নান করে ড্রেস পরে তারপর বাবাকে, মানে বাবার মাথায় জল ঢালবো। কিন্তু ওই সুযোগটা আর হয়নি, ওখানে সেরকম স্নান করার ব্যবস্থা ছিল না। ছিল কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 7টা হয়ে গেছিলো। ওই সময় আর স্নান করা সময় হয়েছিল না। তো বন্ধুরা দেখো, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা কিন্তু মেন যেটা প্রথম আর কি ব্রিজটা ছিল, ওটাকে মানে কষ্ট করে ওটাতে আর দাঁড়াতে হয়নি। মানে আমার এই যে বর মশাই অনেক চালাকি করে ঢুকে পড়েছে। আসলে চেনা জানা কয়েকজন লোক ছিল। ওদের লাইনের মাঝখানে ঢুকে পড়েছি, যদিও আমাদের ওটা উচিত হয়নি, কিন্তু কি করব। আমরা যেহেতু আমাদের সঙ্গে আর কি বাচ্চা ছিল, এখন প্রায় অর্ধেকটা এখনো আসেনি, অর্ধেকের কম হবে। মানে রাস্তা কিন্তু কম, বেশি দূর না, কিন্তু এই যে লাইন দাঁড়ানোটা হচ্ছে বিশাল একটা কষ্টের ব্যাপার। এখন দেখো আমরা হচ্ছে 3 নম্বর ব্রিজের সামনে আছি, আর কত লোক দেখো। আর এত ঠান্ডা, আমি জীবনে প্রথম এত ঠান্ডা অনুভব করছি। प्रयागराज की धरती गंगा का संगम, महाकुंभ मेला सजेगा यही हरदम, आस्था और विश्वास का होगा संगम, प्रभु के चरणों में मिलेगा सुकून, हम गंगा यमुना और এর জন্য দেখো সামনে দুটো ভাই আর কি হেলমেট পরে নিয়েছে, মাথা যাতে ঠান্ডা কম লাগে। আর আমি তো ভাবিনি যে এতটা ঠান্ডা, খালি শুধু একটা সোয়েটার পরে গিয়েছি, আর মোজা ফোজা কিছু পরিনি এগুলো। আর এতটা পরিমাণ ঠান্ডা ছিল, পুরো হাড় কাঁপানো ঠান্ডা, একদম কি বলবো, আমার জীবনে ফার্স্ট টাইম এত ঠান্ডা অনুভব করেছি মহাকালে গিয়ে। তো এরপর আমরা হচ্ছে সামনে আরেকটা ব্রিজ আছে দেখো, এটা পার হয়ে এখন আর কি রাস্তা ধরবো আবার। এখন তো পুরো জঙ্গলের রাস্তা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে না লাইট খুব কম ছিল, এর জন্য ভিডিওটা খুব ভালোভাবে ফুটে তুলতে পারিনি আমি, তার জন্য সরি। এভাবে একটু প্লিজ কষ্ট করে দেখো।
তো দেখো আমরা এখন আছি জঙ্গলের মাঝখানে, আর এখানে আমরা খুব আনন্দ করে গিয়েছি গোটা রাস্তা, কারণ আমাদের সঙ্গে কতগুলো ভাই ছিল, ওরা মানে এত হাসাচ্ছিল। এই যে রাত্রিবেলা থেকে জার্নি শুরু হয়েছে, আমরা কিন্তু 6টার দিকে শুরু করেছি লাইনে দাঁড়ানো, তো এখন মোটামুটি 8টা বাজে। একটু মানে অল্পটুকু রাস্তা এসেছি শুধু। তো সবাই দেখো লাইন ধরেছি কত সুন্দর করে, একজনের পর একজন, কারণ এইগুলো রাস্তা তো এরকমই, মানে এদিক সেদিক হলেই একটু বিপদ, কারণ চারদিকে শুধু খাড়া ঢাল। এখন যেটুকু রাস্তা আছে ওই সরু রাস্তার মধ্যেই যেতে হবে। আর পিছনে কিন্তু অনেক, এই যে লাইট যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছে পিছনে অতদূর অবধি লোকজন ছিল আর কি, দাঁড়িয়েছিল, তারও বেশি ছিল। তো আমরা অনেকটাই এগিয়ে এসেছি, আমাদের সামনে আবার অনেক লোক আছে, মানে পুরো একদম ভর্তি। আর এদিকে দেখো কত সুন্দর জলগুলো যাচ্ছিলো আর শব্দ হচ্ছিল, কত ভয়ঙ্কর, তাই না? তো দেখো গোটা রাত পেরিয়ে এখন আমরা সকালের দিকে পৌঁছে গেছি অর্ধেক রাস্তায়, আর এখানে কত সুন্দর করে জলগুলো যাচ্ছিলো, এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন সকাল হয়ে গেছে, আমরা মানে মুখ ধুয়ে নিয়েছি শুধু জল দিয়ে, আমরা তো ব্রাশ কলগেটও নিয়ে আসিনি, আমি এতটা জানা ছিল না যে এতটা সময় লাগবে বা কিছু। তো সকাল হয়ে গেছে, এখনও লাইনে আছি। সারা রাত যে কীভাবে কাটালাম সেটা আমরাই জানি, মানে কি বলবো, ঠান্ডাটা প্রচুর লেগেছে, কিন্তু কোন দিকে সময় গেল এটা আর বুঝতে পারিনি। তো দেখো এখন হচ্ছে সমতল রাস্তা বলতে এতক্ষণ আর কি মই ছিল, কয়েকটা পেরিয়ে এসেছি, আর এখন হচ্ছে সিঁড়ি, আর এটা হচ্ছে সিঁড়ি বানানো আছে, এই যে প্রথম ধাপে সিঁড়ি স্টার্ট, এরকম 3-4 ধাপের সিঁড়ি আছে, তো তারপরে আমরা পৌঁছবো। তো प्रयागराज की धरती गंगा का संगम, महाकुंभ मेला सजेगा यही हरदम, आस्था और विश्वास का होगा संगम, प्रभु के चरणों में मिलेगा सुकून, हम गंगा। তো এখানে দেখো অনেকে নেমে আসছে, কারণ ওরা আগের দিনে গেছিলো, আর এর পরের বার থেকে আমরা কাজ করব 2 দিন আগেই আসবে, এটা কিন্তু সব থেকে বেটার হয়, কারণ তখন ভিড় থাকে না। যখন আমরা যাওয়ার সময় যতটা পরিমাণ কষ্ট, যতটা মানে সময় লেগেছে, যতটা ধৈর্য ধরে গেছি, আসার সময় কিন্তু আমাদের 20 মিনিটও লাগেনি, মানে এরকম, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো 2 দিকে 2টা মই আছে, দেখতে পাচ্ছ, এই মইগুলো দিয়ে উঠতে হবে। এই দিকটা হচ্ছে নামানোর, মানে যারা গেছে আগে ওরা ওইদিকে নামছে, আর আমরা ওইদিকে উঠে এখন আর কি সিঁড়ি পেরিয়ে 2য় ধাপের সিঁড়িতে উঠেছি দেখো। আর এখানে একটু ফাঁকা পেলাম, এর জন্য আমার বরকে বললাম একটু ফটো তুলে দিতে, তো সঙ্গে একটু ভিডিও করে নিয়েছে। আর এখন দেখো আমরা অনেকটাই উপরে পৌঁছে গেছি, নিচটা দেখা যাচ্ছে, এই যে যেখান থেকে আমরা এসেছিলাম, নিচে যেখানে দোকানপাটগুলো বসেছে। তো এখান থেকে আমার নিচটা দেখে পুরো মাথা ঘুরে যাচ্ছিল, কি বলবো, ভিডিওতে হয়তো অতটা বুঝতে পারছো না তোমরা, কিন্তু অনেকটাই আমার মাথা ঘুরে যাচ্ছিল, মানে নিচের দিকে তাকাতে পারছিলাম না। অবস্থা অনেকটা দেখলে, এখন আমার বরের অবস্থা দেখাই, এই যে দেখো আমার অনেকক্ষণ পর ওকে দেখালাম, ও একদম মাথা কান টান ডেকে নিয়েছে, কারণ প্রচুর ঠান্ডা, ওর প্রচুর ঠান্ডা লেগেছিল, বুঝতে পেরেছি, আমারও ঠান্ডা লেগেছে। তো কোনো আবার কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি বাড়িতে এসে, আমরা এখন অনেকদিন পর যেহেতু ভিডিওটা আর কি দিচ্ছি আমি। তো দেখো এখনও আর কি লাইনে আছি, এখন মোটামুটি কয়টা, 9টা 9:30 মতো বাজে। তো এরকম রাস্তা বেয়ে যাচ্ছি, আর এখানে থাকতে থাকতে অনেকের সঙ্গে আলাপ হয়ে গেছে, মানে একটা পরিচয় হয়ে গেছে, কারণ দেখো 2 দিন থেকে একসঙ্গে আছি। তো এখন আমরা অনেকটাই বাবার মন্দিরের কাছাকাছি এসেছি, এখন আর কি দেখো অনেকেই সবাই আর কি ঘুম পেয়েছে, সিঁড়িতে বসেই ঘুমাচ্ছিল, আর আমার বর নিচের দিকে তাকিয়েছিল অনেকটা সময় ধরে, এর জন্য ওর প্রচুর মাথা ঘুরছিল, ও দাঁড়াতেই পারছিল না, মানে যে ব্যক্তি আমাকে ও সামলায়, আমি সেদিন ওকে সামলিয়েছিলাম, মানে ওর হাত পা পুরো কাঁপছে। তো যতটা একটু ভয় ছিল মনে মনে, তার থেকে বড় কথা শান্তি লাগছিল, যে এই যে পৌঁছবো, মনে অনেকটা শক্তি আর সাহস নিয়ে বাবার কাছে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। আর এখানে দেখো, মানে এখানে উপরে কিন্তু আর কোনো দোকানপাট ছিল না, একদম জল ঢালার পরে এখানে আর কি বাবার প্রসাদ দিচ্ছিল, এটা বাবার প্রসাদ বলতে এনারাই এখানে প্রসাদের ব্যবস্থা করেছে। তো এটা করে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে, কারণ অনেকটা উঁচুতে ওঠার পর অনেকের খিদা পাওয়ারই কথা। তো যাই হোক দেখো আমরা কিন্তু আর পৌঁছে গেছি বাবার কাছে, আমার তো খুব এখানে এক্সাইটেড ছিলাম যে কখন দেখবো, কখন যাব। অনেকে বলে বাবার কাছে পৌঁছানো নাকি খুব কষ্ট, ওখানে নাকি সরু পথ দিয়ে যেতে হয়, অনেকে পৌঁছতে পারে না, কিন্তু আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমি একবারে খুব সুন্দরভাবে ঢুকতে পেরেছিলাম, মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আমি আর কিছু ভিডিও করতে পাইনি, এখন দেখো অনেকটা এখনও পর্যন্ত বেলা আছে, কিন্তু ওখানে পৌঁছতে 7টা বেজে গিয়েছে। সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওই সিঁড়ির তলায় আর কি নিচে এক জায়গায় ব্যাগ রেখেছিলাম, ওখানে সমস্ত মোবাইল ফোন সব রেখেছি, ভিতরে আর রিস্ক নিয়ে যাইনি, কারণ ওই যে সিঁড়ি দিয়ে মই দিয়ে উঠতে হয়েছিল ছোটো রাস্তা, এর জন্য ভিডিও করতে পাইনি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, প্লিজ অনেক ভালোবাসা দিও, কারণ ভিডিওটা তোমাদের জন্যই করা, শেয়ার করা। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকেও। যারা আমার এই ভিডিওটি রাত্রিবেলা দেখছো তাদেরকে গুড নাইট, আর যারা সকালে দেখছো তাদেরকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।